যেদিন মুখে কোনো কিছু খেতে ভালো লাগবে না সেদিন এরকম একটা ছোটোখাটো মাছ এনে খাবেন, দেখবেন এই রকম একটা ঝাল চচ্চড়ি করলে আপনার মুখের স্বাদও বদলে যাবে এবং বাড়ির সকলে আপনার কাছে এটা খাওয়ার জন্য বারবার করে বায়না করবে। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি খয়রা মাছের ঝাল। তো তার জন্য আমি খয়রা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রাখলাম। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, কারণ এটা আঁশবিহীন মাছ কিংবা যে কোনো মাছে একটু লবণ যদি কড়াইতে দিয়ে দেওয়া যায় তাহলে মাছটা তলায় ধরে যায় না, সুন্দরভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভাজা যায়। তো আমি মাছগুলোকে দিয়ে এরপরে উল্টে পাল্টে এপিট ওপিট করে একটু লালচে মতন করে ভেজে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগেই পৌঁছাবে। একে একে আমি সমস্ত মাছগুলোকে এইভাবে একটু লালচে করে ভেজে নেব। তো ভেজে আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। এইরকম একটা ঝাল চচ্চড়ি বন্ধুরা একবার হলেও শীতকালের দিকে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর এইটা করলে আপনি বাড়ির সকলে আপনার কাছে এটা খাওয়ার জন্য বায়না করবে, কারণ একরকম খেতে অনেকেরই ভালো লাগে না। তো আমি সব কটা মাছ এইভাবে ভেজে নিলাম, কড়কড়া করে একটু ভাজলাম, যাতে কেউ ভাজা খেলে ভাজাও খেতে পারবে, সেইভাবেই এইটা ভাজা করা হয়। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটার যখন একটা সুন্দর ভাজার গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা লঙ্কাগুলো। লঙ্কাগুলো তেলে দিলাম, তাহলে ঝালটা বেশ সুন্দরভাবে উঠবে, ঝাল আর তেলের সঙ্গে একদম মিশে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নরম করে নেব। পেঁয়াজকলি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না আর নরম হতেও বেশিক্ষণ লাগে না। এরপরে আমি এটা একটু নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে যাব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না। এইভাবে পেঁয়াজকলির সঙ্গে সমস্ত মশলা দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিলাম। যখন একটু তেলটা ছাড়তে থাকবে, নরম হয়ে মজে আসবে, তখন আমি দিয়ে দেব কাঁচা টমেটো। এখানে এই পেঁয়াজকলির সঙ্গে এই যে খয়রা মাছটা পেঁয়াজকলি আর টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে খেলে খুবই ভালো লাগে। তারপরে আমি একটু জল দিয়ে দেব, সামান্য একটু, এটা গা মাখাই হবে, সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে যখন জলটা একটু টকবক করে ফুটবে, টমেটো আর পেঁয়াজকলিটা সিদ্ধ হয়ে আসবে, যখন একটু টকবক করে ফুটে সিদ্ধ হয়ে আসবে তখন ওর মধ্যে আমি একে একে মাছগুলোকে ওপর দিকে পাতিয়ে দেব। তলায় টমেটো আর পেঁয়াজকলি থাকবে, ওপরে মাছটা থাকবে, তারপর একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব, কারণ পেঁয়াজকলি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি এটাকে তুলে নিয়ে একটু মাছগুলোকে একটু হালকা আলগা আলগা করে আমি চেপে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব আমি ওর মধ্যে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ না ঢাকলে ধনেপাতার যে গন্ধটা থাকে সেটা এখানে থাকবে না। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনাটাকে আমি তুলে আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে একে একে তুলে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে এই রেসিপিটা খয়রার ঝাল করলাম। আপনারা একবার হলেও এরকম করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। আর আপনি গরম ভাতে এইটা পুরোটাই দিয়ে খেতে পারবেন। তো ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।